ফেলে দেওয়া, সেটা তো 1 বছর আগে আমরা বুঝতে পেরেছি সরকার ফেলে দেবে। তার জন্যই তো আজকের এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নিশ্চিতই ছিল, অপেক্ষা করছিলাম প্রায় 5,900 মতো ভোটে আমার কাছে যা খবর এসেছে, প্রায় 5,900 মতো ভোটে আমি বিট করেছি। কিন্তু আরো আশা করেছিলাম, কারণ এটা তো ক্লিয়ার কাট হয়ে গেল যে সিপিএম এর সাথে কংগ্রেসের যে আঁতাত সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল এবং সিপিএম এর প্রচুর ভোট কংগ্রেসকে দেওয়া হয়েছে। আমার 6 আগরতলাতেও সেইভাবে ওরা ট্রান্সফার করেছে, এখানেও করেছে, কিন্তু শেষ রক্ষা ওদের হয়নি। মানুষ শেষ পর্যন্ত বিশেষ করে আজমদ্দোয়ালি কেন্দ্র এবং সুরমা এবং যুবরাজনগরে মানুষই শেষ কথা। ওরা এদের যে মিতালি তার বিপক্ষে ভোট দিয়েছে এবং এর জন্য আমি সমস্ত 8 নম্বর দোয়ালি কেন্দ্র থেকে শুরু করে সুরমা এবং সমস্ত ভোটার যারা আমাদের ধন্যবাদ দিচ্ছি এবং ওদেরকে আমি প্রণাম এবং মুখ্যমন্ত্রী মানিক শাহ জিন্দাবাদ, মুখ্যমন্ত্রী মানিক শাহ জিন্দাবাদ। আগেই জানতাম যে আমরা এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 8 টাউন বর্ধনে তিনি প্রার্থী হয়েছেন। আমরা জানতাম যে আমরা এখানে বিপুল ভোটে জয়লাভ করব, কিন্তু আমরা যা কর্মীরা আছেন, আমাদের ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তারা আছেন, মিডিয়া বন্ধুরাও আছেন, প্রশাসনের লোকরাও আছেন, তারাও সবাই আমাদের সাথে সহযোগিতা করেছেন। এবং আমি আজকে এই আনন্দকে উপভোগ করার জন্য সবাই কর্মীকে বার্তা দিতে চাই যে আনন্দটা যাতে নিরানন্দ না হয় সেই দিকে লক্ষ্য রাখার জন্য আমরা সত্যিই সবাই আমাদের কর্মীরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রম করেছে। সেই পরিশ্রমের ফল আজকে আমরা আনন্দিত এবং গর্বিত বোধ করছি 8 টাউন বর্ধমান মণ্ডলের পক্ষ থেকে। 2488 ভোট।